সবাইকে জানাই ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম স্কিনটা এতটা ডাল লাগছে, তাই ভাবলাম আজ একটু স্কিন কেয়ার করতেই হবে। অনেক দিন ধরে সেইভাবে কোনো স্কিন কেয়ার আমি করতেই পারছি না, তাই ভাবলাম তাড়াতাড়ি করে কি বানানো যায়। হঠাৎ মাথায় এলো একটু টক দই আর ওটস দিয়ে একটা স্ক্রাবার বানিয়ে নিই। এই প্যাকটা এতটাই কার্যকরী, আমার স্কিনে তো খুব ভালো কাজ করে, তোমরাও একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। তাই যেমন ভাবা তেমন কাজ, তাড়াতাড়ি করে প্যাকটা বানিয়ে নিয়েই আমি সারা মুখে গলায় ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে ফিঙ্গার টিপস দিয়ে ভালোভাবে আমি সেটাকে সারা মুখে রাব করে নিয়েছিলাম। আর হ্যাঁ, প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমি ক্লিনজার দিয়ে ভালোভাবে মুখটা ক্লিন করে নিয়েছিলাম আর 10 মিনিট ওয়েট করেছিলাম। তারপরেই মুখটা পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে এলাম। দেখো ইনস্ট্যান্ট গ্লো তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছুদিন আগে একটা পিম্পল হয়েছিল, সেই দাগটা এখনও রয়ে গেছে। তারপরে আমি রেডি হয়ে নিলাম অফিস যাওয়ার জন্য। আর আজ যে আমি ড্রেসটা পরেছি এটা শপার স্টপ থেকে নেওয়া। ফার্স্টে এখানে আমি একটা টোনার ইউজ করে নিয়েছিলাম, তারপরে ইউজ করলাম পন্সের ময়শ্চারাইজার জেল। আর এই জেলটা কিন্তু খুব সহজেই মুখের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, আমি এটা সারা বছর ইউজ করে থাকি। ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটু ম্যাসাজ করে নিয়েছিলাম, দেন অ্যাপ্লাই করলাম একটা ফেস সিরাম। এটা হলো এম ক্যাফিনের ফেস সিরাম। আর এখানে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি তার মাঝে কিন্তু আমি অনেকক্ষণ ধরে গ্যাপ রেখেছিলাম, 5-10 মিনিট গ্যাপে এক একটা প্রোডাক্ট আমি ইউজ করেছিলাম। তো ভিডিওতে তো সম্পূর্ণটা দেখানো সম্ভব নয়, তাই আমি স্কিপ করেই দেখালাম। তো আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেল। আর যে কোনো ফেস মাস্ক ইউজ করার পরে এই স্টেপগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। আর লাইটটা একটু কম লাগছিল, তাই আমি লাইটটাও একটু জ্বালিয়ে নিলাম। আর তারপরে সব থেকে মেন পার্ট যেটা হলো সেটা হলো সানস্ক্রিন। ঘরে বাইরে যেখানেই থাকি না কেন আমাদের কিন্তু সবসময় সানস্ক্রিনটা ইউজ করা অবশ্যই দরকার। তোমরাও কিন্তু কখনো স্কিপ করো না। সব প্রোডাক্ট একে একে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এবার দেখো আমার স্কিনটা পুরো রেডি হয়ে গেছে। আর একটা মেন জিনিস যেটা আমি ভুলেই গিয়েছিলাম সেটা হলো লিপ বাম। স্কিনের সাথে সাথে অবশ্যই কিন্তু তোমরা লিপ কেয়ারও করবে। দেন আমি একটু কাজল অ্যাপ্লাই করে নিলাম। আর এটা হলো আমার মেকআপের সব থেকে ফেভারিট পার্ট। কাজল ছাড়া আমি কোনো জায়গাতেই যেতে পারি না। কাজল আর লিপস্টিক এটুকু হলেই মেকআপ যেন কমপ্লিট হয়ে যায়। তারপরে এই চুলটাকে একটু ভালোভাবে আঁচড়ে নিয়েছিলাম, আমি আজ শ্যাম্পু করেছিলাম তাই চুলটা একটু শুকিয়ে নিয়েছিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমি এখানে একটা ছোট্ট কানের দুল পরলাম, এটা আমি মিশো থেকে কিনেছিলাম। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন অফিসে যাওয়ার জন্য। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে।